দর্শক, আজ 11ই সেপ্টেম্বর ফেসবুকে একটি ইভেন্টের মাধ্যমে আজকে গোলাপশার মাজার, সেই মাজার কিন্তু ভাঙার একটি ইভেন্ট তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ইভেন্টে কিন্তু অনেকেই দেখছেন আপনারা যে সাড়া দিয়েছেন, এবং তার পরেই কিন্তু যে গোলাপশাহ মাজার যে কর্তৃপক্ষ রয়েছে বা এখানে যে বক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছে। এবং আজ 11ই সেপ্টেম্বর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বক্তবৃন্দ, এখানে যারা মাজার কমিটি রয়েছেন এবং মাজারের যারা এই গোলাপশাহ বাবার যে মাজারের যারা খাদেম রয়েছে, ভক্ত রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান করছেন যাতে কোনোভাবে মাজারে করে হামলা না আসতে পারে। দর্শক, জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আসলে মাজার ভাঙা, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন মাজার ভেঙে ফেলা হচ্ছে, এবং তার প্রতিবাদে কিন্তু আসলে যারা মাজার প্রেমী রয়েছে বা যারা মাজার ভক্ত রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ ইতিমধ্যে জানিয়েছেন। এবং তারা কিন্তু এখন যে মাজারগুলো এখন পর্যন্ত ভাঙা হয়নি সেই মাজারগুলোর সামনে কিন্তু তারা বিভিন্নভাবে অবস্থান করে সেই তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু জানাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর গুলিস্তানস্থ যে গোলাপশার মাজার রয়েছে, ঠিক সেখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে যে মাজারের যে বক্তবৃন্দ রয়েছে এবং যে মাজার কমিটি রয়েছে, মাজার প্রেমী যারা রয়েছে তারা কিন্তু এখানে ইতিমধ্যে এসেছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, এখানে যারা অবস্থান করছেন বা এখানে তাদের সাথে আমরা একটু যুক্ত হব এবং আজকে তাদের যে কর্মসূচিটা সম্পর্কে জানবো। আমরা যদি জানতে চাই যে আজকে আপনাদের এই গোলাপশাহ মাজারটি ভেঙে ফেলার একটি ইভেন্ট তৈরি করা হয়েছিল এবং ফেসবুকের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল, তো সেই প্রেক্ষিতে দেখতে পাচ্ছি আপনারা এখানে অবস্থান করছেন। তো এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী ব্যক্তিদের দেখতে পেয়েছেন কিনা বা আপনাদের কি? আসসালামু আলাইকুম। আমরা এখন পর্যন্ত একদল কুচক্রী মহল হযরত গোলাপশাহ রহমতুল্লাহ মাজার ভাঙ্গার জন্য দাওয়াত দিছিল, ডাক দিছিল। আমরা গতকাল রাত থেকে এখানে অবস্থান করতেছি। আমরা কোনো কুচক্রী মহল এখনো দেখতেছি না। এই দেশে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই দেশে ইসলাম এনেছে উলিয়ারা। এই দেশে ইসলাম আমরা পেয়েছি উলিয়াদের মাধ্যমে। হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে আইসা এই দেশ গৌর গোবিন্দ শাসন আমলে ছিল। আমরা যদি পূর্বের ইতিহাস ঘাঁটি আমরা জানতে পাই এই দেশ হিন্দু শাসকের আমলে ছিল, গৌর গোবিন্দর আমলে ছিল। সেইখানে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে আইসা গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করে এই দেশে ইসলাম আনছে। সেইখান থেকে আমরা ইসলাম পাইছি। এখন আমরা সেই আউলিয়াদের মাজারে আক্রমণ করতেছি, তাদের মাজার ভাঙতাছি। আমরা জানি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। নিশ্চয়ই আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা কখনো টিকতে পারবে না এই বাংলার জমিনে। আমরা বলতে চাই, আপনারা আমাদের মতো আউলিয়া প্রেমিক হন, আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনারা যাদের জন্য এই দেশে ইসলাম পেয়েছেন। যারা হুমকি দিয়েছেন তারা জানেন যে এই দেশ ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহরা এই দেশে এসে ইসলাম প্রচার করেছে। হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা উলিয়ার নামের শেষে দেখবেন উপাধি দেওয়া আছে, তাদের কোন দেশ থেকে তারা আসছে। হযরত শাহ আলী বগদাদী তিনি বগদাদ শহর থেকে আইসা এই দেশে ইসলাম প্রচার করছে, এই জন্য আমরা এই দেশে ইসলাম পাইছি। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কার ইয়ামেন শহর থেকে আইসা এই দেশে ইসলাম প্রচার করছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সানজেরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি সানজের শহর থেকে আইসা ইসলাম প্রচার করছে। আমরা বলতে চাই, আমরা এই দেশ উলিয়ার দেশ, আমরা তাদের জন্য ইসলাম পেয়েছি। জীবন দিয়ে রক্ষা করব, আমরা আমাদের জীবন দিয়ে আল্লাহর মান রক্ষা। আমরা যারা এই দেশে রেডিমেড ইসলাম পাইছি, আমরা উলিয়াদের বিরোধিতা করতে চাই না। আমরা উলিয়াদের দ্বারা ইসলাম পেয়েছি, আমরা তাদের পক্ষে সবসময় থাকবো, আছি ইনশাআল্লাহ। দর্শক, কথা বলছিলাম এখানে অবস্থানরত যে বক্তবৃন্দ রয়েছে তাদের সাথে এক বক্তার সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে কোনো প্রকারই তাদের যে এই গোলাপশার মাজার সেটি কিন্তু আসলে ভাঙতে দেওয়া হবে না, সেটি কিন্তু তারা বলছেন। এবং এখানে কিন্তু তাদের অসংখ্য
মাজার প্রেমীরা কিন্তু এখানে অবস্থান করছেন। চারিদিক থেকে যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে এটি মাজারের সম্মুখ যে প্রথম যে গেট, সেই গেট কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা ভক্তবৃন্দ রয়েছে এখানে কিন্তু এসছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক দেখছেন সরাসরি জায়দা দিনের মাধ্যমে। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে আজকে যে গোলাপশাহ যে মাজার, সেই মাজারটি ভেঙে ফেলার যে যারা ভেঙে ফেলার জন্য হুমকি দিয়েছিল বা যারা ফেসবুকে একটি ইভেন্টের মাধ্যমে যারা বলেছিল যে আজকে ভেঙে ফেলা হবে, ভেঙে ফেলার ঘোষণা দিয়েছিল, এই সম্পর্কে আপনারা বা এই বিষয়ে আপনারা কি ভাবছেন এবং তারই মধ্যে কিন্তু ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মাজার ভাঙা হচ্ছে। সেই যে মাজার ভাঙা, সেই ভাঙার যে মানে সেই যে মাজার ভাঙচুর হচ্ছে, সেই প্রেক্ষিতে আপনারা আসলে আপনাদের মতামত কি সেটি কিন্তু আপনাদের জানাতে পারেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে অনেক ভক্তবৃন্দ রয়েছে। আমরা একটু তাদের সাথে যুক্ত হব যে তারা এখানে আজকে কেন দাঁড়িয়েছেন এবং তাদের আজকে প্রতিবাদটা কি। মাজার আসছি। আজকে তো এই মাজারটি ভেঙে ফেলার একটি কথা শুনেছিলাম আমরা, সেই বিষয়ে কিন্তু জানেন কিনা? এটা জানি না। মাজারে কেন এটা জানি না। দর্শক জানিয়ে রাখি যে বিগত কয়েকদিন ধরে যে মাজার ভাঙচুর শুরু হয়, সেই কারণে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী বলে যে আর কোনো ধরনের কোনো মাজার বা এই ধরনের কোনো উপাসনালয় বা কোনো ধরনের কোনো মন্দির কিন্তু ভাঙচুর করা হবে না বা করতে দেওয়া যাবে না। সেই প্রেক্ষিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এগুলোর দায়িত্ব নিয়ে নেয় এবং আমরা যতটুকু জানি যে আজকেও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বলেছিল সম্পূর্ণ তারা সিকিউরিটি দিবে এখানে, যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। যদিও আমরা এখানে কোনো ধরনের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখছি না, তবে পাশেই রয়েছে কিন্তু রাজারবাগ পুলিশ, পাশেই রয়েছে কিন্তু আপনার ফুলবাড়িয়া যে পুলিশের হেডকোয়ার্টার কিন্তু পাশে রয়েছে এবং সেখানে অনেক পুলিশ সদস্যদের কিন্তু অবস্থান আমরা দেখেছি এবং পাশাপাশি কিন্তু যে এটা যেহেতু গুলিস্তান চত্বর এবং গুলিস্তান মোড়, সেই কারণে কিন্তু চারদিকে এক পাশে পল্টন রয়েছে এবং এক পাশে কিন্তু যাত্রাবাড়ি এবং আরেক পাশে কিন্তু পুলিশের হেডকোয়ার্টার। এই প্রতিটা পয়েন্টেই কিন্তু আপনার আমরা দেখতে পেয়েছি যে সেনা সদস্যদের উপস্থিতি এবং পুলিশের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা হয়তো সেদিকে অবস্থান নিয়েছেন। দর্শক যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, কিন্তু এইদিকে কিন্তু পুলিশের অনেকগুলো গাড়ির অবস্থান রয়েছে এবং তারা কিন্তু যেহেতু এই জায়গাটা খুবই একটি যানজটপূর্ণ এরিয়া, এখানে হয়তো তারা অবস্থান করছেন না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কি পরিমাণের এখানে কিন্তু জ্যামে গাড়িগুলো বেজে আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু জ্যাম লেগে থাকে, যেহেতু একটি 4 রাস্তার মুখ, এখান থেকে বিভিন্ন দিক থেকে আসলে গাড়ি আসা যাওয়া করে, যার কারণে আসলে জ্যামের সৃষ্টি হয়, যানজটের সৃষ্টি হয়, সেটা কিন্তু সরাসরি দেখছেন।
দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভক্তবৃন্দ যারা রয়েছে তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং তাদের নিজস্ব যে পরামর্শ বা দিক নির্দেশনা কিন্তু তারা এখানে যে কমিটি রয়েছে তারা কিন্তু দিচ্ছেন, যাতে কিভাবে এই যে আজকের যে ভাঙচুর করার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি কিভাবে প্রতিরোধ করা যায় সেটি কিন্তু তারা এখানে আলোচনার মাধ্যমে তারা এখানে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করছেন।